আজকের ক্লাসে আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা শিখব। এখানে একটা আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে রেখেছি, সেখান থেকে আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করব। সাইমন উপবৃত্তি পেয়ে, অর্থাৎ সাইমন তার মাদ্রাসা বা স্কুল থেকে উপবৃত্তি পেয়ে সেই টাকাগুলো ব্যাংকে জমা রাখে। কোথায় জমা রাখে? ব্যাংকে জমা রাখে। ব্যাংক তাকে 10% সুদ প্রদান করলে 10% সুদ প্রদান করলে 3 বছর পর গিয়ে, এখানে একটা বছর হবে, সেটা হচ্ছে 3 বছর। 3 বছর পরে সে 3 লক্ষ টাকা পাবে। কত টাকা পাবে? 3 লক্ষ টাকা পাবে। তাহলে সাইমন কত টাকা উপবৃত্তি পেয়েছিল? অর্থাৎ সে তার সমগ্র উপবৃত্তির টাকাটা ব্যাংকে জমা রাখলো। ব্যাংক তাকে 10% সুদ প্রদান করলে 3 বছর পর গিয়ে সে 3 লক্ষ টাকা পাবে। এখন প্রশ্নে বলতেছে সে কত টাকা উপবৃত্তি পেয়েছিল, অথবা তার জমাকৃত অর্থের মূল্য কত, অর্থাৎ সে কত টাকা জমা রেখেছিল। তাহলে সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে ফিবি, অর্থাৎ বর্তমান মূল্য। অর্থাৎ সে আজকে কত টাকা জমা রাখবে বা কত টাকা জমা রাখলে সে 3 বছর পর গিয়ে 3 লক্ষ টাকা পাবে 10% সুদ প্রদান করলে। তাহলে আজকে কত টাকা জমা রাখছে বা বর্তমান মূল্য কত সেটা নির্ণয় করতে হবে। ফিবি অর্থ হচ্ছে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু, ইকুয়াল টু এফবি। এফবি হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। 1 প্লাস আই ডিভাইডেড বাই এন, এনটা হচ্ছে সময়। তাহলে এফবি বা ফিউচার ভ্যালু হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এখানে ভবিষ্যৎ মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা, সে ভবিষ্যতে 3 লক্ষ টাকা পাবে। আর আইটা হচ্ছে সুদের হার, আইটা হচ্ছে সুদের হার বা ইন্টারেস্ট, এটা হচ্ছে 10%। 10%, এটাকে যখন আমরা 100 দিয়ে ভাগ করব এটা হবে 0.1। তারপর এনটা হচ্ছে 3 বছর, অর্থাৎ সে 3 বছর পর পাবে। আর এখানে ফি বিভাগ প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে আমাদের। তাহলে এখানে এফবি অর্থাৎ ভবিষ্যৎ মূল্যটা আমরা বসাবো, এটা হচ্ছে 3 লক্ষ টাকা। আর এখানে 1 প্লাস আইটা হচ্ছে 0.1 ডিভাইডেড বাই এন, এনটা হচ্ছে 3 বছর। 3 লক্ষ টাকা উপরে বসবে, এটা যখন আমরা যোগ করব এটা হবে 1.1 ডিভাইডেড বাই 3। এখন এটাকে উপর যখন আমরা পাওয়ারটা করব 1.1 পাওয়ার 3, এটা হচ্ছে 1.331, উপরে 3 লক্ষ টাকাটা বসবে। এখন 3 লক্ষকে আমরা এটা দিয়ে ভাগ করব।